pasa que los chanchanealo, el ritmo que está rico, viene de La Habana, y va para todo el mundo para allá, chanchanealo. কিউবার মানুষ আর কিউবান সঙ্গীত এ দুটো যেন একে অপরের প্রতিচ্ছবি। কিউবানদের জীবনে সঙ্গীত শুধুই বিনোদন নয়, বরং তাদের ইতিহাস, প্রতিবাদ, প্রেম, ধর্ম, সংস্কৃতি সব কিছুরই ভাষা। কেন কিউবার সঙ্গে সঙ্গীতের এমন নিবিড় সম্পর্ক, সেটা বোঝার জন্য আমাদের একটু পেছনে যেতে হবে, ইতিহাসের কাছে যেতে হবে। কিউবায় আফ্রিকানরা এসেছিল দাস হয়ে। দাসদের সাথে স্প্যানিশ উপনিবেশিকদের মেলামেশায় তৈরি হয় এক আশ্চর্য সাংস্কৃতিক ফিউশন। একদিকে আফ্রিকান ড্রামিং, আফ্রিকান ছন্দ, আফ্রিকান ধর্মীয় অনুষঙ্গ যেমন সান্তেরিয়া, অন্যদিকে স্প্যানিশ মেলোডি ও গিটার। এইসব মিশে জন্ম নেয় সন, রুম্বা, গুয়াহিরা, চাচাচা এবং সালসা। এই সঙ্গীত ধারা সন, রুম্বা, গুয়াহিরা, চাচাচা, সালসা এই 5 সঙ্গীত ধারা কিউবার আত্মার অংশ। এরা শুধু ছন্দ নয়, এরা কিউবার ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম আর প্রেমের প্রতিচ্ছবি। কিউবার অনেক সঙ্গীত আফ্রিকান সান্তেরিয়া ধর্মের আচার অনুষ্ঠানের সঙ্গে জড়িত। আফ্রিকান ধর্মীয় উৎস থেকে আসা এই বিশ্বাসে গান, ছন্দ, নৃত্য খুবই পবিত্র। এই ধর্মীয় গানগুলো ধীরে ধীরে সাধারণ সঙ্গীতের অংশ হয়ে গেছে। কিউবার মানুষের জীবনে প্রতিটি পর্যায়ে আছে সঙ্গীত। রাস্তার মোড়ে, পারিবারিক মিলনে, রাজনৈতিক মিছিলে, এমনকি প্রতিবাদের ভাষায়। অর্থনৈতিক কষ্টের মধ্যেও মানুষ গাইছে, মানুষ বাজাচ্ছে, মানুষ নাচছে। এটাই যেন তাদের আত্মিক শক্তি। কিউবান বিপ্লবের পর ফিদেল ক্যাস্ট্রো সরকার সংস্কৃতিকে জাতীয় ঐক্যের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। কি গ্রাম, কি শহর, সবখানে বাজে গিটার। রাস্তায় কেউ কেউ রুম্বা নাচছে, কারো হাতে বাজছে কঙ্গা ড্রাম। সঙ্গীত যেন তাদের নিঃশ্বাস প্রশ্বাস। আমি যেদিন কিউবার হাভানা থেকে ফিরে আসব, সেদিন সন্ধ্যের পর এলোপাথারি হাঁটছিলাম নগরের রাস্তায়। হঠাৎ একটি পরিবার থেকে সুর ভেসে এলো। আমি এগিয়ে গেলাম। আমি অনেকটা নির্লজ্জ বেহায়ার মতোই সেই পরিবারটিতে প্রবেশ করলাম। কোনো বাক্য বিনিময় না করে তাদেরই ঘরে অবস্থান করছিলাম। তারা কিভাবে এই সঙ্গীত থেকে আনন্দ নেয় সেটি দেখার জন্য।